এই মুহূর্তের সবথেকে বড় খবর, সুপ্রিম কোর্টে আজকে ইডি বনাম আইপ্যাক মামলার শুনানি ছিল। সেই শুনানিতে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। গত শুনানিতে সুপ্রিম কোর্ট হলফনামা চেয়েছিল উভয় পক্ষের কাছ থেকে, আর আজকে উভয় পক্ষই তাদের হলফনামা জমা দিয়েছে। এমনকি সিসিটিভি ফুটেজও জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী। কিন্তু তারপর রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল 2 সপ্তাহ সময় চায় সুপ্রিম কোর্টে, কিন্তু সুপ্রিম কোর্ট 2 সপ্তাহ সময় দিতে নারাজ। এরপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয় যাতে 1 সপ্তাহ মতো পিছিয়ে দেওয়া যায়। 2 সপ্তাহ অনেক দেরি হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে ভোটের নির্ঘণ্ট বেজে যাবে, সেক্ষেত্রে অনেকটা সমস্যায় পড়তে পারে এই মামলা। সেই জন্য সুপ্রিম কোর্ট 1 সপ্তাহের জন্য আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে দিল। মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের তরফে শীর্ষ আদালতে হলফনামা জমা দেওয়া হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে ইডি 1 সপ্তাহ সময় চাইল। তার আগে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল 2 সপ্তাহ সময় চেয়েছিলেন, কিন্তু বিচারপতি দিতে নারাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর দাবি, ইডির তল্লাশিতে কোনো বাধা দেওয়া হয়নি এবং ইডির অনুমতি নিয়েই নাকি মুখ্যমন্ত্রী নথি সংগ্রহ করেছিলেন। এরপরেই ইডির আইনজীবীর দাবি ছিল ফাইল ছিনিয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী, আর তার পরিপ্রেক্ষিতে বিচারপতি জানিয়েছেন ঠিক আছে, মামলার পরবর্তী শুনানি 10ই ফেব্রুয়ারি দুপুর 2টোর পর হবে।